হে নবী, আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আমার রবের প্রশংসার জন্য, আমার রবের গুণগান গাওয়ার জন্য, আমার রবের বাণী লেখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানানো হয়, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, এই সমুদ্রের সব পানি শেষ হয়ে যাবে, তারপরেও রবের গুণগান, রবের প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিচ্ছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'ati আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। অর্থাৎ পৃথিবীর ভিতরে যত গাছ আছে সব গাছকে যদি কলম বানানো হয়, সমুদ্র এবং অনুরূপ যত সমুদ্র আছে সব সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, এই কালি এবং এই যত গাছ কলম সব কিছু নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপর মহান রব্বুল আলামিনের প্রশংসা গুণগান শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা আজিজুন হাকীম, অর্থাৎ আমি মহা পরাক্রমশালী, আমি অত্যন্ত শক্তিশালী। সুতরাং মানব জাতি সূরাতুল গাশিয়ার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানায় দিচ্ছেন, পুরো পৃথিবীর সকল মানুষকে ভাবতে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। অর্থাৎ তোমরা কি নজর দাও না, তোমরা কি দেখো না, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি আসমানকে কিভাবে সৃষ্টি করেছি, আমি জমিনকে কিভাবে সৃষ্টি করেছি, আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি, যে মরুভূমির ভিতরে পানি ছাড়া অনেক দিন যাবত বেঁচে থাকে, যার আলাদা একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে। এরপর চারপাশের এই পাহাড়গুলো জমিনের উপরে কিভাবে আমি পেরেক সড়ক বিছায়া দিয়েছি, এইগুলো একটু ভাবলেই বোঝা যায় মহান রব্বুল আলামিন কত বড়। আমরা যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হিসেবে, তার দ্বীনকে পৃথিবীতে ছড়িয়ে দিতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, রবের ইবাদত করার জন্য, সেই রবের স্বীকারোক্তি ছাড়া পৃথিবীতে শুধু মুসলমান না, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মাজুসি আছে, বৌদ্ধ আছে, যারা রবকে স্বীকার করে না, এমন অনেক জাতিগোষ্ঠী আছে। রবের স্বীকার ছাড়াও ফ্রি রবের দেওয়া পানি আমরা ভক্ষণ করছি, পানি থেকে সুবিধা গ্রহণ করছি। একজন মানুষ যদি দৈনিক যে অক্সিজেন আমরা গ্রহণ করি, অনেকে আছে না ন্যাচারাল যে অক্সিজেন অনেক সমস্যার কারণে সেটা নিতে পারে না, ছোট বাচ্চাদের কিংবা যাদের শ্বাসকষ্ট আছে, একসময় হাসপাতালে অক্সিজেন তাদেরকে দেওয়া লাগে। 24 ঘন্টা যদি একজন মানুষ রবের দেওয়া অক্সিজেন গ্রহণ না করে, হাসপাতালের রিজার্ভ অক্সিজেন গ্রহণ করে, তাহলে তার দৈনন্দিন খরচ হবে প্রায় 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা, তার অক্সিজেন বিল আসবে। তা প্রত্যেক দিন যে আমরা রবের দেওয়া এই নিয়ামত বিনা বিলে, বিনা পেমেন্টে আমরা গ্রহণ করছি, এই যে এত পানি, আমাদেরকে বলা হয় পানির অপর নাম জীবন, ছোটবেলায় সবাই বইতে পড়েছে। এই যে বিশুদ্ধ পানি আমরা খাচ্ছি, টাকা দেওয়া লাগতেছে মনে হয় নাকি? ফেরেশতা এসে টাকা নিয়ে যাচ্ছে। এই যে অক্সিজেন মাস শেষ হইলে ফেরেশতা আসতেছে যে ভাই এই যে আপনার অক্সিজেন বিলের কাগজ, এই মাসে হচ্ছে আপনার 30 গুণ 2 60 লক্ষ টাকা বিল আসছে। তো এক মাস যদি আমরা অক্সিজেন গ্রহণ করি,
তাহলে ফেরেশতাকে কয় টাকা দেওয়া লাগতো? 60 লক্ষ টাকা। তো এইগুলো কি কোন টাকা দেওয়া লাগতেছে? রবের দেওয়া নিয়ামত, এমনি এমনি আমরা কি ভোগ করছি। এত কিছু করার পরেও আমরা কি রবের ইবাদত করতে চাই না, রবের ইবাদত করি না। এই জন্য সবসময় শুধু একটু ভাবার প্রয়োজন। আমাদের যারা পীর সাহেবের কাছে মুরিদ আছেন তারা ভালো বুঝবেন, একটা হচ্ছে মুরাকাবা। কি মুরাকাবা? মুরাকাবা শব্দের অর্থ বসে থাকা, মানে একটু বসে চিন্তা করা যে আমাকে কে সৃষ্টি করেছেন, আমি কি ছিলাম, কিভাবে আসলাম, কতদিন বাঁচব, এরপর কোথায় যাব, তারপর কি হবে। এইগুলো যদি একটু চিন্তা করি তাহলে মনে হয় যে ইবাদতের প্রতি আমাদের একটা টান সৃষ্টি হবে, একটা অনুভব সৃষ্টি হবে, একটা ভালো লাগা কাজ করবে। তো এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাবতে বলেছেন। এই যে আমরা কবর জিয়ারার কথা বলি, কবর জিয়ারাত বলতে আমরা বুঝি যে হুজুরকে ডেকে নিয়ে মোনাজাত করা। জিয়ারত শব্দের অর্থ ভ্রমণ করা, দেখা, নজরদারি করা। হঠাৎ মনে চেয়েছে রাত 12টার দিকে, রাত 12টার দিকে কি কবরস্থানে যাবে? কঠিন বিষয়। দেখেন, আমরা যে সমাজ ব্যবস্থায় বড় হয়ে উঠেছি, এটা একটা হিন্দুয়ানি সমাজ ব্যবস্থা। মুসলিম যদি তার প্রকৃত আইডেন্টি যদি সে নিজে অর্জন না করতে পারে তাহলে সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু মুক্তির কোনো দিশা সে পাবে না। ছোটবেলায় আমাদেরকে কত গল্প শোনানো হয়েছে, রূপকথার কাহিনী না? এরপর আমরা বই শুরু করি ওয়াতে অজাগরটি আসছে তেড়ে। একটা বাচ্চা যখন, তার সাপের প্রতি তো এমনি ভয় সবারই আছে না? একটা বাচ্চা যখন সে বাঘের ভয় পাবে, অজগরের ভয় পাবে, এটার ভয় পাবে, সেটার ভয় পাবে। অজগরের সাপের ক্ষতিকর দিকগুলো পড়ানো যাইতে পারে, যে এইটা কামড়ালে এইটা হয়, এইটা কামড়ালে এইটা হয়, এটা থেকে চিকিৎসা এইভাবে নিয়ে যেতে পারে। কিন্তু একটা বাচ্চাকে ছোটবেলায় এই কল্পিত জিনের কাহিনী ভিন্ন, ভূতের কাহিনী বলা, এরপরে পানির ভিতরে অমক, একটা বাচ্চা ছোটবেলায় সে ভয়ের জগতে বেড়ে ওঠে। বড় হয়ে এই বাচ্চা কিভাবে সাহস? এরপর অজাগরটি আসছে তেড়ে, এই ঘটনা বলার পরে যখন ওই বাচ্চা আবার দেখবে পাহাড়ি জনগোষ্ঠী সাপ খায়, তখন ওই বাচ্চা তো যারা সাপ খায় তাদের প্রতি কি সৃষ্টি হবে? ঘৃণা সৃষ্টি হবে। আমাদের সুশীল গোষ্ঠীরা এই জায়গায় কাজ না করে কাজ করতেছে হিজড়াদের নিয়ে, প্রকৃতপক্ষে ট্রান্সজেন্ডারদের নিয়ে। মুহতারাম হাজরিন, তো এই জন্য বাচ্চাদেরকে যখন আমরা ছোটবেলাতেই শিখাবো পরিপূর্ণভাবে ইসলামী আইন কানুন, ইসলামী জীবন বিধান, ইসলাম অনুযায়ী বড় করার চেষ্টা করব। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। তো আমরা যদি একটু মনে মনে কল্পনা করি, একটু ভাবি, একটু বসি, যে পীর সাহেব হুজুরদের যে মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে গবেষণা করা। আজকে সৃষ্টির প্রতি পরিপূর্ণ বিশ্বাস না থাকার কারণে, গবেষণা না থাকার কারণে নাস্তিক হয় মানুষ, হয় না? অহরহ মানুষ পাবে না। নাস্তিক এইটা বললে প্রথম নাম আছে কার? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন নাস্তিক না। তসলিমা নাসরিন কি নাস্তিক না? নাস্তিকতা মানে সে কোন ধর্মকে স্বীকার করে না। নাস্তিক মানে কি? কোন ধর্মকে সে স্বীকার করে না এবং স্রষ্টাকে স্বীকার করে না। এখন আপনি শুধুমাত্র আপনার নাস্তিকতা দ্বারা যখনই আপনি ইসলামকে উদ্দেশ্য করবেন, মানে পৃথিবীর সব ধর্মের সব কর্ম সব কিছু ঠিক আছে, শুধু ইসলাম এইটা ঠিক নাই, এইটা যখন আপনার উদ্দেশ্য হবে তখন আপনি কি প্রকৃত নাস্তিক না, আপনি ভণ্ড নাস্তিক। তো এই জন্য তসলিমা নাসরিনের যাবতীয় যত বিষয়গুলো দেখবেন, হিন্দু ধর্মের খাই, হিন্দু ধর্মের পরে ইন্ডিয়াতে থাকে, সবকিছু করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আজকে দেশ কেন এত পিছানো, বিশ্ব কেন এত পিছানো, দেখবেন যে সব ঘুরে ফিরে একমাত্র কারণ কি? ইসলাম।
তো এই জন্য তসলিমা নাসরিন নাস্তিক না, তসলিমা নাসরিন একজন হিন্দু ধর্মের পক্ষাবলম্বনী, মুসলিম বিদ্বেষী একজন পতিত নারীবাদী মহিলা। মোহতারাম হাজেরিন, এই যে দুর্গাপুজো গেল, এই দুর্গাপূজায় সে দিল্লির এক মন্দিরে যে পূজা দিয়েছে, উদ্বোধন করেছে। তো যখন বলা হলো যে মাননীয়া নারীবাদী, আপনি তো কোনো ধর্মকেই মানেন না, তাহলে আপনি হিন্দু ধর্মের পূজা দিলেন কেন? তখন উনি বললেন যে আমরা হিন্দু ধর্মের নারীকে দেবী তুলনা করা হয়, নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়, এবং আমার দ্বারাই ওই পূজা যেহেতু উদ্বোধন করাইছে, একজন নারীকে সম্মান দিয়েছে, এজন্য আমি ওখানে গিয়েছি। এরপর বললেন যদি মুসলিমরা মনে করে তাদের মসজিদে আমাকে ইমামতি করতে দেবে, তাহলে আমি মসজিদে নামাজ পড়াবো। তো মোহতারাম হাজেরিন, আমাদের ধর্মে তো আর নারীকে তো ইমামতি করানোর কোনো সুযোগ নাই। এরপর দেখেন, আমি আপনাদের একটু বাস্তবতা তুলে ধরি, মানে আপনারা যাতে ডাবল স্ট্যান্ডার্ড, মানে বুঝেন, মানে আপনাকে একটা জিনিস বলা হচ্ছে, যারা বলতেছে তারা সেটা মানে না, আর আপনি ওই জিনিসের জন্য আপনার জীবন জৈবন সব কিছু উৎসর্গ করতেছেন। আমাদের যে নারী অধিকারের এত কথা বলা হয়, এই পৃথিবীতে নারীবাদের জনক কারা? কারা? আমেরিকা। কারা? আমেরিকা। তারা কি বলেন যে নারী প্রকৃত স্বাধীনতা প্রয়োজন, নারী সব জায়গায়। আমাদের দেশের সব পদে নারীরা গেছে না? বাইতুল মুকাররমের খতিব ছাড়া, বাইতুল মুকাররমের খতিব ছাড়া সব জায়গায় তো নারীরা গিয়েছে আমাদের দেশে, না? আমেরিকার স্বাধীনতার বয়স 250 বছর। কয় বছর? 47 জন প্রেসিডেন্ট তারা নির্বাচিত করেছে। 47 জন প্রেসিডেন্টের ভিতরে কয়জন নারী আছে? এজন্য নাই। তা যারা পুরো বিশ্বে নারীদের এত অধিকারের কথা বলে, তারা কেন নারীকে নির্বাচিত করে না? অন্তত একজন হইলে তো মনকে বুঝতে পারতাম যে না, ওরা একজনকে নেতা হিসেবে মেনেছে, একজনকেও মানে নাই। তাহলে তাদের এই কথিত নারীবাদী প্রেম, এটা কি ভণ্ডামি নাকি ভালো উদ্দেশ্য এটা করা? ভণ্ডামি, বুঝেছেন তো? এরপরে আর একটা হাদিস বলতাম, হাদিসটা বলবো না, যদি কারো প্রয়োজন হয় আমার কাছে শুনে নিন, এখানে বলা যাবে না। মোহতারাম হাজেরিন, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে যারা জাহান্নামে যাবে তাদের নিয়ে আমরা এই সপ্তাহ থেকে ধারাবাহিক আলোচনা করব। তার আগে 7টা ধ্বংসকারী গুনাহ আছে। কয়টা? 7টা ধ্বংসকারী গুনাহ আছে। আমরা এই 7টা গুনাহ নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তীতে আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজেরিন, প্রত্যেকটা গুনার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক হওয়া চাই। আমরা কিন্তু গুনাহটাকে নির্দিষ্ট কিছু জিনিসের ভিতরে আবদ্ধ করে নিই, মানে এইটা গুনাহ না। সর্বপ্রথম যারা ফুটবল খেলে, প্রথমে তাদের কাজ কি? নিজের গোল বারকে রক্ষা করা, এরপরে সুযোগ পাইলে পরবর্তী বিপক্ষ দলের গোল বারে বল সময় মতো ঠেলে দেওয়া। এখন আমরা আমলও করতেছি, আবার গুনাহ করতেছি, গুনাহ পরিমাণ অনেক বেশি। আপনি গুনাহ করবেন না, গুনাহ কম করবেন, আমল একটু কম করেন, আপনার ভাড়ে কিছু থাকবে। আপনার নগদ ইনকাম আছে 10,000 টাকা, প্রত্যেক মাসে আপনি ইনকাম করেন, আর প্রত্যেক মাসে আপনার ঋণ 20,000 টাকা। আপনি অনেক বড় লোক নাকি? অনেক বড় লোক না? আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন 10,000 টাকা, আর আপনার ঋণ 20,000 টাকা। আপনি অনেক বড় লোক না? তো বছর শেষে আপনার 1,20,000 টাকা কি শুধু ঋণই আছে। আর একজনের দৈনিক ইনকাম 100 টাকা, তার খরচ 50 টাকা, বাচ্চা কয় টাকা? 50 টাকা। সে আপনার চেয়ে ধনী না গরিব?